যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা ইষ্ট প্রসঙ্গ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা সম্বন্ধে আপনাদের সামনে নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দাদা। পুরুষোত্তমের সন্তান হওয়া যেমন এক মহাভাগ্যেরই কথা, তেমনি আবার কর্তব্য, নিয়মনিষ্ঠা, অনুশাসনাধীন সংযম, ত্যাগ ও তিতিক্ষারও একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় সেই সন্তানের জীবনে। যে পিতার জীবন কোনো ব্যক্তিগত সাধারণ জীবনযাপনের পর্যায়ে পড়ে না, যে পিতার অন্দরমহল ও বৈঠকখানায় কোনো ভেদাভেদ নাই, যে পিতার জীবন লক্ষ্য কোটি কোটি মানুষের মঙ্গল বিধানের সঙ্গে জড়িত, সে পিতা অতলান্ত গভীরতা ও অফেরান ব্যাপ্তির অধিকারী। তার অনুগামী হয়ে চলা যার তার কর্ম নয়, কারণ ওই জীবনের সঙ্গে তাল রেখে চলা, ওই গতিশীলতা, ওই তীক্ষ্ণতম ধী, ওই অতি অনুভূতিশীল বোধ, ওই অতি প্রাকৃত প্রজ্ঞার বিচ্ছুরণ ধারণ করার জন্য সেই রকমই আধার চাই। তার উপর বড়দা আমাদের সকলের এক অফুরন্ত আনন্দের উৎস। বড়দা আবার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন আত্মপর ভেদহীন ঠাকুরের নিজস্ব সংসার বলে কিছু নেই। অনেক মানুষ নিয়ে ঠাকুরের জীবন, নিত্য অনটন, নিত্য অন্য চিন্তা চমৎকারা। ঠাকুর কিংবা বড়মা এমন মানুষ নন যে অন্যকে বঞ্চিত করে নিজেদের সন্তানের প্রতি বিশেষ অনুকম্পা প্রদর্শন করবেন। সুতরাং আর পাঁচজন অনুগামীর মতোই খানিক দুঃখে, কষ্টে, অভাবে তিনি বড় হয়েছেন। নিজের চেয়ে অন্যের দিকেই নজর দিতে হয়েছে বেশি। শুধু অভাব কষ্টের কথা বলাও ভুল। পুরুষোত্তমের চারিদিকে যে এক উচ্ছল নির্মল আনন্দ, যে পবিত্র সুন্দর আবহমণ্ডল গড়ে উঠেছিল, যে মহাভাব সর্বদা আবিষ্ট রাখতে সবাইকে, তাতে মলিন করার মতো সাধ্য কোনো ঐহিক অভাবের ছিল না। বড়দা তার পিতৃদেবকে শুধু পিতা বলে ভুল করেননি, ঠাকুর বলেই চিনতে পেরেছিলেন। তিনি যেমন ঠাকুরের সন্তান, তেমনি আবার কৃষ্টিবাহী মন্ত্র শিষ্যও। বরং তার দ্বিতীয় ভূমিকাটি অধিক গুরুত্বপূর্ণ। ঠাকুরের কাছে তার চাওয়ার কিছু ছিল না, শুধু দেওয়ারই ছিল। সারা জীবন ধরে তিনি প্রাণপণে সেবা দিতে চেয়েছেন, কর্মের মাধ্যমে পরিপূরণ করতে চেয়েছেন। নিজের ইষ্টদেবের ভাবধারাকে পরিপূরণ করতে চেয়েছেন, নিজের ইষ্টদেবের ভাবধারাকে। আর যে মানুষ নিজের গুরুকে সেবা করার চেষ্টায় নিয়ত নিযুক্ত থাকে, সে ব্যক্তিত্বের কোনো শিখর স্পর্শ করতে পারে। বড়দা তার প্রজ্বলন্ত দৃষ্টান্ত। তার একটি আদেশ বা ইচ্ছা আজ এক লহমায় পালিত ও সম্মানিত হয়। আজ তার দর্শন অভিলাষে নিদাঘ বর্ষণ ঝঞ্ঝা উপেক্ষা করে হাজার হাজার মানুষ, ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তিনি চান না মানুষ স্বতঃস্ফূর্তভাবে কৃতজ্ঞতায়, ভালোবাসায় তার পায়ে ঢেলে দেয় সহস্র উপচার উপহার। ছেলে আর সেবক এক কথা নয়। ছেলে সেবক হয়ে উঠতে পারে, আবার নাও পারে। ঠাকুর অনুকূলচন্দ্র দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান হয়েও শুধু তারই বামনাই বৃত্তিতে অর্জন করেছিলেন মানুষরূপ সম্পদ।
এই মানুষ সম্পদই তার মনোগত ছিল বলে আজ কোটি কোটি টাকা বন্যার মতো প্রবাহিত হয় তার শ্রীচরণে। এই বিপুল সম্পদের অংশীদার হয়েই বরদা কাটিয়ে দিতে পারতেন ইহজীবন, তবু সব সম্পদের মাঝখানে থেকেও কেন বেছে নেন কষ্টের, ক্লেশের, দায়িত্বের, কর্তব্য পালনের, সেবার জীবন? তিনি ঘড়ির কাঁটার মতো ধরে চলে বলে শোনা যায়। আমার তো মনে হয় ঘড়ির কাঁটাই তাকে দেখে চলে। ঘুম, বিশ্রাম, খাদ্য কোনোটাই তাকে আকর্ষণ করে না। আকর্ষণ করে না আয়েশ বা আলস্য। যারা তার সঙ্গ করেছেন তারাই জানেন কি কঠোর অনুশাসনের নিগড়ে তিনি বেঁধেছেন নিজেকে। বর্তমান ভারতবর্ষে তিনিই সবচেয়ে ব্যক্তিত্ববান ও বর্ণময় পুরুষ, এক কথায় অতিকথন নয়। অনেক ভেবেচিন্তে বিচার বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। এমন বিচার বোধ সম্পন্ন, কাণ্ডজ্ঞান সমন্বিত, সমদৃষ্টির অধিকারী, লোভ ভয়হীন মানুষ এখনকার ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? ঠাকুর চাইতেন আমাদের মধ্যে ঠাকুরত্ব জেগে উঠুক। তার অনেক আকাঙ্ক্ষাই আপূরণ থেকে গেছে। অনন্ত তার প্রতিনিধি হয়ে ওঠার খানিকটা প্রচেষ্টাও যদি আমাদের থাকতো। আমরা করিনি, হইওনি, কিন্তু প্রাণপণে বরদা করেছেন, তাই আজ লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি হয়ে উঠতে তার সময় লাগেনি। এই প্রকৃতি প্রেমিক, জীব প্রেমিক মানুষটির বাইরে একটি কঠোরতর আবরণ আছে। সেই খোলসের ভিতর দিয়ে যে দেখতে পায় সেই জানে ভিতরে রসের আধার। শিশুকাল থেকেই মানুষ নিয়ে তার কারবার। মানুষকে চিনেছেন, মানুষ নিয়ে বলেছেন, মানুষ নাড়াঘাটা করেছে বিস্তর। তাই থেকেই এলো মানুষ সম্বন্ধে তার পূর্বাপর জ্ঞান। মানুষকে সহ্য করার এবং ভালোবাসার তাকে নিয়ন্ত্রণ ও পরিচালন করার দক্ষতা। যা শিখেছেন তা হাতে কলমে, প্রত্যক্ষ বাস্তবতায়। তাই তার বোধ, জ্ঞান, অনুমান শক্তিতে কোনো ফাঁক বা ফাঁকি নেই। আনন্দবাজার এবং তার নিজস্ব রন্ধনশালায় তরকারির খোসা গরু ছাগলের খাদ্য হিসাবে গোয়ালে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, সে তো করেনি বলে একদিন দুঃখ করে বলেছিলেন, ওরে, আমার পায়ে যদি ব্যথা না থাকতো তবে তো আমি পৌঁছে দিয়ে আসতাম ওগুলি। কে একজন অপ্রয়োজনে একটা গাছ কেটে ফেলেছিল, তাই বলে একদিন তার মর্মন্তুদ হাহাকার শুনেছিলাম। তার সম্পর্কে আমার চোখ খুলেছে এইসব ঘটনার ভিতর দিয়ে। মানুষের সঙ্গে তার ব্যবহার দেখে শিখেছি কি করে মানুষকে অর্জন করতে হয়। অনেকেই মনে করেন বরদা অন্তর্যামী। আমি তাদের এই বিশ্বাসের একজন শরিক, যিনি সারা জীবন অটুট নিষ্ঠার সঙ্গে নাম ধ্যান করেছেন, যাপন করেছেন নিয়মবদ্ধ সংযত জীবন। তার পক্ষে এ আর এমন কি অসম্ভব কথা? তার শত্রুপক্ষ স্বীকার করে বরদা কারো অমঙ্গল চিন্তা করেন না। তিনি তার পরম বিরোধীরও বিপদে ঝাঁপিয়ে পড়তে কুণ্ঠবোধ করেন না। আর গহীন ভালোবাসা পাত্রপাত্রে আবদ্ধ নয়। আজ তার জন্মদিনে আমাদের সকলের শতকোটি ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আমার হৃদয়ের গভীরতম শ্রদ্ধা আর ভালোবাসা। তাকে এর চেয়ে বেশি এই অকিঞ্চন আর কি বা দিতে পারে? আলোচনা মাঘ 1398 সালে। আশা করি আজকের এই ইষ্ট প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ইউটিউবের মাধ্যমে শুধুমাত্রই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ নিয়ে আসা হয়। এবং অন্যকে শেয়ার করুন, শেয়ার করতে ভুল করবেন না।
তাহলে আবার দেখা হবে, আর একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।